হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে 2 চা চামচের মতো রাঁধুনি নিয়ে নিচ্ছি, আর নেব 2 চা চামচের মতো সাদা সর্ষে, আর নিচ্ছি 1.5 চা চামচের মতো কালো সর্ষে, কালো সর্ষেটা দিচ্ছি স্বাদ হওয়ার জন্য। সাদা সর্ষে আপনারা চাইলে সাদা সর্ষে দিয়েই খালি করতে পারেন। আমি এখানে কালো সর্ষেটা এটা স্বাদ হওয়ার জন্য দিলাম। বন্ধুরা, আপনারা যে পুরনো বন্ধু আছেন, আমাকে যেভাবে সাপোর্ট করেছেন এইভাবে সাপোর্ট করবেন আশা করছি। আর নিয়েছি 4-5টা রসুনের কোয়া। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আমি এটাও স্বাদ হওয়ার জন্যই দিয়েছি। আর দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে আমি একটা মিক্সার বাউলের মধ্যে নিয়ে ভালো করে আমি এটা পেস্ট করে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ নুন দিলে সর্ষেগুলো তেতো হবে না। এই যে পেস্ট করে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে আলাদা করে সরিয়ে রাখবো। নতুন বন্ধুরা যদি থাকেন, আমার চ্যানেলটাকে, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার ওই একই মিক্সার বাউলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি এইভাবে টুকরো করে নিয়েছি, নিয়ে আমি মিক্সার বাউলের মধ্যে দিয়ে এটাকেও আমি একটা পেস্ট করে নেব। ঠিক এরকমভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা বড় তেলাপিয়া মাছ নিয়েছি, বড় সাইজের, প্রায় 800-850 গ্রামের, দিয়ে এটাকে আমি 4 টুকরো করে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার নুন হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেবো। নতুন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর লাইক শেয়ার কমেন্টস অতি অবশ্যই করবেন। এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য তেলও দিয়ে দিয়েছি, মাছ ভাজার মতো পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা আমি দুবারে ভাজবো। ওর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এবার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দুপিঠেই ভাজা হয়ে গেছে, তাই আমি মাছটাকে আলাদা একটা পাত্রে তুলে নেব। পুরনো বন্ধুরা, আপনাদের সাপোর্ট করার জন্য আমি সত্যি কৃতজ্ঞ এবং আপনাদের আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা, আপনাদের কাছেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আশা করছি কমেন্ট শেয়ারও করবেন। এবার আমি বাকির মাছ দুটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এপিট এপিট করে। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ভালো করে তুলে নিলাম এবং যে তেলটা রয়েছে আমি এই তেলটার মধ্যেই রান্না করব। আমি আর নতুন তেল অ্যাড করছি না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
কিছুটা পরিমাণ কালো জিরে, মানে হাফ চা চামচের মতো কালো জিরেটা এর স্বাদটাকে বাড়িয়ে দেবে, তাই কালো জিরে ফোড়ন দিয়েছি। আপনারা রাঁধুনিও ফোড়ন দিতে পারেন। এবার এখানে আমি একটা পেঁয়াজকে টুকরো করে নিয়েছি, সেই টুকরো করা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি আর যে সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে পাতলা করে নিয়েছি, দিয়ে এবার ওটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, এবং আমি এখানে একটু অল্প নুন দেবো, কারণ আমি মশলা পেশাই করার সময় আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে আর অল্প লবণ অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। ঝালটাও আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। ভালো করে এগুলো মিশিয়ে দিয়েছি। আমি সর্ষেটা দিয়ে কষাবো না, কারণ কষালে সর্ষের তেতো হয়ে যাবে। এবার আমি মাছ ফুটে উঠেছে, তাই আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম। বন্ধুরা, এইভাবে তেলাপিয়া মাছ করে দেখবেন, মানে অত্যন্ত সুস্বাদু লাগে খেতে। ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, খুবই টেস্টি হয়। মাছগুলো ফুটছে, এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা আবার খুলে আমি এখানে আরও 4টে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছটা আমার হয়ে গেছে, মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। আমি এবার মাছটাকে পরিবেশনের জন্য আলাদা একটা পাত্রে তুলে নেব। দেখুন সমস্ত মশলা শুকিয়েও, মানে জলটা শুকিয়েও গেছে, মশলাটা ড্রাই হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আশা করছি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নতুন বন্ধুরা আশা করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান যেন আপনাদের কাছে চলে যায়। এইভাবে বাড়িতে মাছের এই রেসিপিটা বানাবেন, খুবই টেস্টি হবে। খুব গরম ভাতের সাথে বেশি ভালো লাগবে, রুটির সাথে খাওয়া খুব একটা যায় না। কিন্তু এবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কেন যেহেতু সর্ষে, এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটা ভালো হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।